আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবা সায়েন্স একাডেমির পক্ষ থেকে এসএসসি 2026 পরীক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় বল নিয়ে। তো এই অধ্যায়ের কপিকলের টাইপ 3 এবং 4 নিয়ে আজকে আমি আলোচনা করব। গত লেকচারে আলোচনা করছিলাম টাইপ 1 ও 2 নিয়ে। যারা দেখো নাই তারা ওই ক্লাসটা দেখলে সুন্দরভাবে বুঝতে পারবা। তো কপিকল যে 3 এবং 4 টাইপটা আছে সেটা হচ্ছে দুটি বস্তুর ক্ষেত্রে, দুটি বস্তু টেবিলের দুই দিক থেকে কপিকলের সাহায্যে ঝুলন্ত অবস্থায় থাকলে তখন তাদের মধ্যে কিরকম ত্বরণ কাজ করবে এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা দেখো, তোমাকে দেখা যায় বললো এটা হচ্ছে একটা টেবিল। তো এই টেবিলের উপরে এইখানে একটা মনে করো বস্তু আছে, আমি বস্তুটার নাম দিলাম পি বস্তু, এবং এই বস্তুটার সঙ্গে দুই দিকে কপিকলের সাহায্যে দুই দিকে দুটি বস্তু ঝুলন্ত অবস্থায় আছে। কি অবস্থায় আছে? দুই দিকে দুটি বস্তু ঝুলন্ত অবস্থায় আছে। এই বস্তুটা আমি ধরলাম যে এখানে এ বস্তু, আর এই জায়গায় ধরলাম একটা বস্তু, সেটা হচ্ছে বি বস্তু। যে টেবিলের দুই দিকে কপিকলের সাহায্যে দুটি বস্তু ঝুলন্ত অবস্থায় আছে, আর পি একটা বস্তু, এই বস্তুটা টেবিলের উপরে অবস্থান করতেছে। তো তোমাকে যদি বলে যে এখানে বি বস্তুটি কত ত্বরণে উপরের দিকে উঠতেছে, বা এ বস্তুটি কত ত্বরণে নিচের দিকে নামতেছে, অথবা পি বস্তু কত ত্বরণে যাচ্ছে, তোমাকে এই জাতীয় কোশ্চেন গুলো যখন করবে, বা এখান থেকে তোমাকে সিস্টেমের ত্বরণ যদি বের করতে বলে বা সুতার টান বের করতে বলে, তাহলে তুমি কিভাবে বের করবা? তো দেখো, তোমাকে বললো যে এই জায়গার যে এ বস্তুটার ভর, এই ভরটা দিলাম আমি m1, আর বি বস্তুটার ভর দিলাম m2। তো এ বস্তুটার ভর যদি এ বস্তুটির ভর বি বস্তুর ভরের থেকে বড় হলে, মানে এ বস্তুর ভরটা যদি বড় হয় কার থেকে? বি বস্তু থেকে এ বস্তুর ভরটি যখন বড় হবে তখন কি হবে? এটা হচ্ছে টাইপ 3। আচ্ছা, যখন m1 বস্তুটি বড় হবে m2 বস্তুর থেকে, তখন এইখানে যে সুতার টানটা, এখানে আমরা সুতার টান ধরলাম T1, আর এই জায়গায় যে সুতার টান এটা হচ্ছে T2। এই বস্তুটির ভর যেহেতু বেশি, সেহেতু এ বস্তুটি নিচের দিকে ক্রিয়া করবে, তার ওজনের সমপরিমাণ বল। আর বি বস্তুটির ভর যেহেতু কম, সেহেতু বি বস্তুটি কি উপরের দিকে উঠবে। তো এই যে এ বস্তুটি, এর ভরটা বেশি হওয়ার কারণে সুতার টানের থেকে এর বলটা কি হবে? বেশি হবে। মানে এখানে যে সুতার টানটা, এই সুতার টানটা এ বস্তুটির বিপরীত দিকে কাজ করতেছে না? তাই এ বস্তুটি যদি ওর ওজনের সমপরিমাণ বল নিয়ে নিচের দিকে নামতে থাকে, তাহলে সুতার টান এখানে এ বস্তুটাকে কি দিবে? বাধা দিবে। কেন বাধা দিবে? বিপরীত দিকে বি বস্তুটি কি আছে? লাগানো আছে, এবং পি একটা বস্তু, সেটা সুতার সঙ্গে কি আছে? লাগানো আছে। তো এই যে m1 বা এ বস্তুটির ভর বেশি হওয়ার কারণে সুতার টানের থেকে এর বলটা কি হবে? বেশি হবে, যার কারণে এখানে এ বস্তুটা কি নিচের দিকে নামতে থাকবে। তাহলে আমরা ধরলাম যে যেহেতু এখানে উচ্চতার ক্ষেত্রে আছে, মানে উচ্চতায় আছে, সেহেতু এ বস্তুটি W1 পরিমাণ ওজনে নিচের দিকে নামবে। কোন দিকে নামবে? নিচের দিকে নামবে। আর এই বি বস্তুটা দেখা যাচ্ছে কি W2 বেগে উপরের দিকে উঠবে। মানে এখানে বি বস্তুটির ওজন হচ্ছে কত? W2। আমরা বি বস্তুটির ওজন দিলাম W2, আর এ বস্তুটির ওজন দিলাম W1। তো এখানে সুতার টান T1টা W1 এর থেকে কি হবে? ছোট হবে। কেন? এই বস্তুটির ভর বেশি, এই M2 ভরের বস্তুর থেকে। আশা করি বুঝতে পারছো। তো এই ক্ষেত্রে কি হবে? যখন বি বস্তুর ক্ষেত্রে বলবে তখন কি হবে? বি বস্তুর ক্ষেত্রে যেহেতু বি বস্তুর ভরটা কি ছোট, এবং সুতার টানটা কি হবে? তাহলে বড় হবে। কেন? এই যে সুতাটা, এ বস্তুর ভরটি বেশি হওয়ার কারণে এই সুতার টানটা বেশি হচ্ছে, আর বেশি হওয়ার কারণে বি বস্তুটার ভরটাকে কি করতেছে? ত্বরান্বিত করে বি বস্তুটাকে উপরের দিকে তুলতেছে। আশা করি বুঝতে পারছো। বি বস্তুর ক্ষেত্রে সুতার টান T2টা কি হবে? বড় হবে, আর এ বস্তুর ক্ষেত্রে সুতার টান T1টা কি হবে? ছোট হবে। তাহলে আমরা এ বস্তুর ক্ষেত্রে কি লিখতে পারি? যেহেতু এ বস্তুর ভরটি বড়, সেহেতু আমরা এ বস্তুর ক্ষেত্রে লিখতে পারি
যে W1 মাইনাস হচ্ছে T1 ইকুয়াল টু হচ্ছে M1G, M1A লিখতে পারি আমরা, M1A। এখানে এটা ধরলাম যে আমরা সিস্টেমের ত্বরণ, এখানে এটা হচ্ছে কি সিস্টেমের ত্বরণ, সিস্টেমের ত্বরণ, এখানে এটা হচ্ছে এই সিস্টেমের ত্বরণ, ঠিক আছে। তো দেখো আমরা W1 মাইনাস T1 ইকুয়াল টু হচ্ছে M1A লিখতে পারি। কোন ক্ষেত্রে? এ বস্তুর ক্ষেত্রে। কেন? কারণ এ বস্তুর ভরটা বি বস্তুর ভরের থেকে যখন বড় হবে তখন আমরা এটা লিখতে পারি। তো দেখো W কে আমরা লিখতে কি পারি? আমরা জানি W ইকুয়াল টু কি লেখা যায়? W ইকুয়াল টু লেখা যায় mg। তাহলে যদি আমরা এখানে mg বসাই তাহলে হচ্ছে m1g মাইনাস হচ্ছে T1 ইকুয়াল টু হচ্ছে M1A। এখন দেখো এখান থেকে যদি আমরা T1 মানে সূত্রের টানটা বের করতে চাই তাহলে সূত্রের টান আমরা কিভাবে বের করব? T1 টা এখানে মাইনাস আছে, সমানের দিকে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? M1G মাইনাস M1A ইকুয়াল টু হচ্ছে T1। এই যে দেখো তুমি কিন্তু এই যে সূত্রের টান T নির্ণয়ের একটা সূত্র পাইলা, যেখান থেকে তুমি সূত্রের টান T1 এর মানটা বের করতে পারবা। আশা করি বুঝতে পারছো। তো এটা তুমি একটু লিখে নাও যে এই সূত্রের সাহায্যে তুমি কি নির্ণয় করতে পারবা? সুতার টান। এটা লিখে নাও, এটা হচ্ছে সুতার টান, সুতার টান নির্ণয় করতে পারবা। এখন দেখো বি বস্তুর ক্ষেত্রে কি লেখা যায়? বি বস্তুর ক্ষেত্রে যেহেতু বি বস্তুর ভরটি কি এ বস্তুর ভরের থেকে কম, তাহলে এখানে সুতার টানটা কি হবে? বড় হবে। তাহলে আমরা কি লিখতে পারি বি বস্তুর ক্ষেত্রে? আমরা বি বস্তুর ক্ষেত্রে লিখতে পারি যে T2 মাইনাস হচ্ছে W2 ইকুয়াল টু হচ্ছে M2A। এটা হচ্ছে সিস্টেমের ত্বরণ। তাহলে দেখো এখানে যদি আমরা W2 এর মানটা বসে দেই, T2 থাকলো, W2 এর মানটা হচ্ছে কি? W2 কে লিখতে পারি M2G ইকুয়াল টু হচ্ছে M2A। এখন দেখো W2 ইকুয়াল টু আমরা হচ্ছে মাইনাস M2G ইকুয়াল টু হচ্ছে M2A লিখতে পারি। এখন যদি এখান থেকে আমরা সূত্রের টান T2 এর মানটা বের করতে চাই তাহলে কিভাবে বের করব? এখানে T2 এর মানটা আমরা বের করতে পারি যে T2 ইকুয়াল টু হচ্ছে এটা মাইনাস ছিল, ওইদিকে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে হচ্ছে M2A প্লাস হচ্ছে M2G। এই সূত্রের সাহায্যে আমরা এই যে বি বস্তুর এখানে সূত্রের টান কত টান দিচ্ছে আমরা এটা কিন্তু নির্ণয় করতে পারবো। আশা করি বুঝতে পাইছো। তো দেখো তোমাকে যদি কপি কলের ক্ষেত্রে বলে যে সুতার টানের অনুপাত নির্ণয় করো বা সুতার টানের পার্থক্য বের করো, তুমি এইভাবে সুতার টান T1 T2 এর মানটা বের করে পার্থক্য চাইলে বিয়োগ করে দিবা আর অনুপাত চাইলে ভাগ করে দিবা। আশা করি বুঝতে পাইছো। এখন দেখো এখান থেকে যদি বলে যে কত ত্বরণে এ বস্তুটি নিচের দিকে নামতেছে বা পি বস্তুটি কত ত্বরণ কাজ করতেছে, তুমি সেই ক্ষেত্রে কি করবা? পি বস্তুর ভরটা আমি ধরলাম m, এখানে পি বস্তুর ভরটা হচ্ছে কি m ধরলাম। তো দেখো এখানে যেহেতু ঘর্ষণ বল নাই, কি বল নাই, এখানে টেবিলের উপরে কোনো প্রকার ঘর্ষণ বল কাজ করতেছে না। তো ঘর্ষণ বল না থাকলে তখন আমরা কি লিখতে পারি? ঘর্ষণ বল যখন থাকবে না তখন আমরা লিখতে পারি যে এখানে দেখো যে T1 টা যেহেতু কি বড় কার থেকে? T2 থেকে, T2 থেকে T1 টা কি বড়, সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে T1 টা বড়, T1 T2 থেকে বড়, বড় হওয়ার কারণে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে T1 মাইনাস হচ্ছে T2 ইকুয়াল টু হচ্ছে MA। মানে এখানে এই যে T2 টা বড় এজন্য T2 মাইনাস T1 ইকুয়াল টু হচ্ছে MA। এখন যদি আমি মানগুলো বসে দেই, T1 এর মানটা হচ্ছে কি? T1 এর মানটা হচ্ছে M1G মাইনাস হচ্ছে M1A মাইনাস T2 এর মানটা হচ্ছে কত? T2 এর মানটা হচ্ছে M2A প্লাস হচ্ছে M2G ইকুয়াল টু হচ্ছে MA। এখন দেখো এখানে M1G থাকলো মাইনাস M1A ও থাকলো, এখানে দেখো যদি মাইনাস আছে চিহ্নের পরিবর্তন হবে, প্লাসে মাইনাসে মাইনাস M2A প্লাসে মাইনাসে মাইনাস M2G ইকুয়াল টু হচ্ছে MA। তো দেখো G গুলোকে একখানে করি, M গুলোকে একখানে করি, করলে কি হয়? তো দেখো এই দিকে A আছে এজন্য সবগুলো A কে ওইদিকে নিয়ে যাই, তাহলে হচ্ছে M1G থাকলো এখানে মাইনাস M2G থাকলো এখানে, আর এইদিকে থাকলো কি MA প্লাস হচ্ছে M1A প্লাস হচ্ছে M2A। এখন যদি এখানে আমরা কমন নেই, এখানে যদি আমরা G কমন নেই
তাহলে কি পাই m1 মাইনাস হচ্ছে m2 ইকুয়াল টু এখানে যদি আমরা a কমন নেই তাহলে কি পাই m প্লাস m1 প্লাস হচ্ছে m2। তো দেখো এই এর মানটা যদি আমরা বের করতে চাই তা এটাকে রাখলাম এখানে m প্লাস m1 প্লাস m2 টা কি অবস্থায় আছে এর সঙ্গে গুণ অবস্থায়, তো সমানের দিকে গেলে কি হবে ভাগ হয়ে যাবে। তো যদি আমরা ভাগ করে দেই, ভাগ করে দিলে আমরা কি পাই, ভাগ করে দিলে পাই a ইকুয়াল টু হচ্ছে g m1 মাইনাস হচ্ছে m2 ডিভাইডেড বাই হচ্ছে m প্লাস m1 প্লাস হচ্ছে m2। এই সূত্রের সাহায্যে আমরা ত্বরণ নির্ণয় করতে পারবো। তোমরা লিখে নাও। দেখো এই যে এই সূত্রের সাহায্যে এ বস্তুটি কত ত্বরণের নিচের দিকে নামতেছে আমরা কিন্তু নির্ণয় করতে পারবো, বা পি বস্তুটি এখানে কত ত্বরণ কাজ করতেছে আমরা কিন্তু নির্ণয় করতে পারবো। আশা করি বুঝতে পারছো। এটা কিন্তু তোমার যখন ঘর্ষণ বল থাকবে না, ঘর্ষণ বল না থাকার ক্ষেত্রে তুমি এটা ইউজ করবা। পরীক্ষার খাতায় তুমি এগুলো না লিখলেও হবে, তুমি এভাবে যদি না দেখে দাও হবে, তুমি সরাসরি এই সূত্রটা দিয়েই তুমি লিখতে পারবা। তোমাকে যদি ত্বরণ বের করতে বলে যে এ বস্তুটি কত ত্বরণের নিচের দিকে নামতেছে বা পি বস্তুর উপর কত ত্বরণ কাজ করবে, তখন তুমি সরাসরি এই সূত্র বসে অ্যানসারটা লিখে দিলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পাইছো। তো দেখো যখন ঘর্ষণ বল থাকবে, ঘর্ষণ বল না থাকলে কিন্তু এরকম। আচ্ছা একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখে দেই, এটার একটা উদাহরণ দেই তাহলে ভালোভাবে বুঝতে পারবা। দেখো তোমাকে জাস্ট বললো যে এখানে তোমাকে একটা মান দিল, দেখা যাচ্ছে যে এই পি বস্তুটির ভর দিল 2 কেজি, এটা দিল 66 কেজি, আর এই যে m2 ভরের বস্তুটির ভর দিল কত কেজি 30 কেজি। তো দেখো একটা দিল 66 কেজি, একটা দিল 30 কেজি, আর একটা দিল কত কেজি 2 কেজি। তখন তুমি কি লিখবা, এই বস্তুটি কত ত্বরণের নিচের দিকে নামতেছে অথবা পি বস্তুর উপর কত ত্বরণ কাজ করতেছে, তখন তুমি কি করবা সরাসরি এই সূত্র বসিয়ে দিবা যে a ইকুয়াল টু হচ্ছে তুমি দেখা যায় এই দুইটা বস্তু যে আছে ঘর্ষণ বল তখন থাকবে না, যখন ঘর্ষণ বল থাকবে না তখন কপিকলের ক্ষেত্রে যখন দুটি বস্তু ঝুলন্ত অবস্থা থাকবে ওই দুটি বস্তুর ওজনটাকে তুমি মাইনাস করে দিবা আগে, মানে যেটার ওজন বেশি সেটা আগে লিখবা, যেটার ওজন কম সেটা পরে লিখবা। এক কথা হচ্ছে এটাই, তুমি দেখাচ্ছে এই বস্তুটির ওজন বেশি এই বস্তুটা আগে লিখবা যে m1g মাইনাস হচ্ছে এই বস্তুটির ওজন কম এই বস্তুটি পরে লিখবা যে m2g ডিভাইডেড বাই দেখো এখানে যে তিনটি ভর আছে এই তিনটি ভর তুমি যোগ করে দিবা, জয়টা ভর থাকবে ওইটা ভরই যোগ করে দিবা, তাহলে হচ্ছে m প্লাস m1 প্লাস হচ্ছে m2। তুমি মান বসে দাও একটা অ্যানসার পেয়ে যাবা, মানে এই মানগুলো বসে দাও যেটা পেয়ে যাবা সেটাই হচ্ছে এর মান। এভাবে তুমি ত্বরণ কিন্তু বের করতে পারবা। এই সূত্রটা কোথা থেকে আসলে যদি তোমার মনে না থাকে তাহলে সরাসরি তুমি এভাবে লিখবা, যে বস্তুটির ভর বেশি দেওয়া থাকবে সেই বস্তুটি আগে লিখবা, আর যে বস্তুটির ভর দেওয়া থাকবে কম সেই বস্তুটি পরে মাইনাস করে দিবা, হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো ঘর্ষণ বল যখন থাকবে তখন কি করবে, এটা হচ্ছে টাইপ 3, তোমরা লিখে নাও। এটা হচ্ছে টাইপ 4। দেখো টাইপ 4 এর ক্ষেত্রে তোমাকে বললো যে এখানে হচ্ছে m ভরেই থাকলো, এটা হচ্ছে m ভরের একটা বস্তু, এখানে দেখা যাচ্ছে যে একটা ঘর্ষণ বল কাজ করতেছে f, একটা হচ্ছে fs পরিমাণ ঘর্ষণ বল কাজ করতেছে। তো যখন ঘর্ষণ বল কাজ করবে তখন কি হবে, মানে যখন ঘর্ষণ বল কাজ করবে তখন তুমি কি লিখতে পারবা, তো ঘর্ষণ বল যখন দেওয়া থাকবে তখন আমরা কি করব ওই একই ভাবে সুতার টান যেহেতু m1 বস্তুটি বড় আর m2 ভরের বস্তুটি কম মানে ছোট, সেই ক্ষেত্রে এর বস্তুর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে w1 মাইনাস হচ্ছে t1 ইকুয়াল টু হচ্ছে ma। তো w1 কে আমরা কি লিখতে পারি m1g মাইনাস t1 ইকুয়াল টু হচ্ছে ma। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি যে t1 ইকুয়াল টু হচ্ছে m1g মাইনাস হচ্ছে ma। এখন দেখো আমরা b বস্তুর ক্ষেত্রে কি লিখতে পারি, b বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারি যে b বস্তুর ক্ষেত্রে সুতের টানটা যেহেতু বড় হবে তো সুতের টানটা আগে লিখবো যে t2 মাইনাস হচ্ছে w2 ইকুয়াল টু হচ্ছে m2a। এখন দেখো
T2 এর মানটা তুমি জানো না, T2 এর মানটা জায়গায় রাখো। এই W2 কে তুমি কি লিখতে পারো, যে M2G ইকুয়াল টু হচ্ছে M2A। এখন এখান থেকে তুমি T2 এর মানটা বের করতে পারো, যে সুতরাং T2 ইকুয়াল টু হচ্ছে কত, M2A প্লাস এখানে হচ্ছে M2G। এখন দেখো, আমাদের যখন ঘর্ষণ বল দেওয়া থাকবে তখনও আমরা সুতার টান আগের মতো করে নির্ণয় করলাম, সুতার টানটা মানে আগের মতো করে নির্ণয় করলাম। কিন্তু এখানে যে ঘর্ষণ বল দেওয়া থাকবে, এই বলটা কোথায় কাজ করবে বা এই বলটা কাকে বাধা দিবে, এই বলটা এই যে T1 বলটাকে বাধা দিবে। T1 সুতার টানটাকে T2 যেমন বাধা দিচ্ছে, ঠিক সেরকম ঘর্ষণ বলটাও বাধা দিবে। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি যে T1 মাইনাস হচ্ছে T2 প্লাস ঘর্ষণ বল ইকুয়াল টু হচ্ছে MA। এই এমটা হচ্ছে পি বস্তুর ভর, এটা হচ্ছে সিস্টেমের ত্বরণ। তাহলে দেখো মানগুলো বসিয়ে দিয়ে আমরা কি লিখতে পারি, T1 এর মানটা হচ্ছে কত, M1G মাইনাস হচ্ছে M1A মাইনাস এখানে হচ্ছে T2 প্লাস এখানে যে মাইনাস হচ্ছে FS ইকুয়াল টু হচ্ছে MA। তো M1G থাকলো মাইনাস M1A থাকলো, T2 এর মানটা হচ্ছে কত, T2 এর মানটা হচ্ছে M2A প্লাস এ মাইনাসে মাইনাস M2G মাইনাস হচ্ছে FS ইকুয়াল টু হচ্ছে MA। তো দেখো এই জি গুলোকে একদিকে করি, এ গুলোকে সবগুলোকে একদিকে করি, তাহলে হচ্ছে M1G থাকলো মাইনাস হচ্ছে M2G থাকলো এবং ঘর্ষণ বলটাও এদিকে রাখলাম। তো এদিকে কি থাকে, M1A প্লাস হচ্ছে MA, M1A প্লাস হচ্ছে M2A, মাইনাসটা সমানের দিকে কি হবে, প্লাস হয়ে যাবে। তো দেখো এখানে M1G মাইনাস M2G মাইনাস F এ যা আছে তাই লিখলাম, আর এখানে আমরা এটা কমন নিব, তাহলে কি হয় M প্লাস M1 প্লাস হচ্ছে M2। দেখো আমরা যদি এর মানটা বের করি, এর মানটা বের করলে আমরা কি লিখতে পারি, যে এটা এখানে থাকলো M প্লাস M1 প্লাস M2 টা কি আছে, এর সঙ্গে গুণ অবস্থায় আছে, তাহলে সমানের দিকে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ করে দাও, ভাগ করে দিলে কি হয়, তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, A ইকুয়াল টু হচ্ছে, উপরে লিখি এটা, সুতরাং আমরা কি লিখতে পারি, লিখতে পারি যে A ইকুয়াল টু হচ্ছে M2 M1G মাইনাস হচ্ছে M2G মাইনাস হচ্ছে ঘর্ষণ বল ডিভাইড বাই হচ্ছে M1 প্লাস হচ্ছে M2। এটাই হচ্ছে তোমার এই সিস্টেমের ত্বরণ নির্ণয় করার সূত্র। আশা করি বুঝতে পারছো। তো দেখো যখন ঘর্ষণ বল তোমার দেওয়া থাকবে তখন তুমি জাস্ট ঘর্ষণ বলটা এখানে মাইনাস করে দিবা, বাকি সবকিছু ঠিক থাকবে, বাকি সবকিছু ঠিক থাকবে। আমি আরো একবার বলতেছি, দেখো তোমরা এখানে অনেক সময় M1G বা কোনটা ভর আগে নিবা কোনটা ভর পরে নিবা, এই ক্ষেত্রে কিন্তু ভুল করে থাকো। তো এই ক্ষেত্রে তোমাদের 1% ভুল হওয়ার সম্ভাবনা নাই। সেটা কিভাবে করবা, যে ভরটি বেশি দেওয়া থাকবে, মানে যে বস্তুর ভরটি বেশি দেওয়া থাকবে, তুমি সেই বস্তুর ভরটের সেই বস্তুর ওজনটা আগে লিখবা, তারপর যে বস্তুর ভরটা কম দেওয়া থাকবে সেটা মাইনাস করে দিবা। ঘর্ষণ বল দেওয়া থাকলে ঘর্ষণ বল মাইনাস করে দিবা, দেওয়া না থাকলে মাইনাস করে দেওয়ার দরকার নাই। আর যে ভর থাকবে এই তিনটে ভরে তুমি যোগ করে এটা কি করবা, ভাগ করে দিবা, তুমি ওই সিস্টেমের ত্বরণটা পেয়ে যাবে। আশা করি বুঝতে পাইছো। এখন দেখো সুতার টান যখন তোমাকে নির্ণয় করতে বলবে, তখন এই যে এই ক্ষেত্রে স্যার আমার W1 T1 ধরতে আমার ভুল হয়ে যায়, তখন আমি কি করব, ওই যে তোমার যে বস্তুটির ভর বেশি দেওয়া থাকবে সেই বস্তুর থেকে সুতার টানটি কম হবে, একবারে ক্লিয়ার। আর যে বস্তুটির ভর কম সেই বস্তুটির সুতার টান বেশি হবে। তাহলে দেখো এখানে এই বস্তুটির ভর বেশি থেকে আমি সুতার টানটা ছোট দেখি পরে দিছি এবং ভরটা বেশি থেকে ভরটা আগে দিছি। আর বি বস্তুর ক্ষেত্রে বি বস্তুর ভরটা যেহেতু ছোট তাহলে এখানে সুতার টানটা আগে হবে। আশা করি বুঝতে পারছো। তো তুমি দেখো এখানে যদি তোমাকে ত্বরণটা বের করতে বলে এখানে মানগুলো বসিয়ে দিবা, তুমি কিন্তু ত্বরণ বের করতে পারবা। আশা করি বুঝতে পারছো। তো এই যে কপি কলের এই দুইটা টাইপ যদি তুমি মনে রাখো তাহলে কিন্তু এই যে ডাবল যখন তোমাকে একাধিক বস্তু ঝুলন্ত অবস্থায় দিবে তখন কিন্তু তুমি এইভাবে সিস্টেমের ত্বরণ বের করতে পারবা। আশা করি বুঝতে পারছো। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।